কাণ্ডের প্রতিবাদে তোলপাড় রাজ্য। মঙ্গলবার এই আবহে বিধানসভায় পাশ হয় দি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এর আগে বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আরজি করের ঘটনায় জনগণের মধ্যে যেভাবে ক্ষোভের সঞ্চার হয়েছে তা থেকে নজর ঘোরাতে এই বিল আনা হয়েছে। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। তার দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় সব আইনই আছে, মৃত্যুদণ্ডের কথাও সেখানে বলা হয়েছে। 1860 ভারতীয় দণ্ডবিধি 2023 অধ্যায় 5 বিএনএস এর মূল অধ্যায়, তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। পাশাপাশি এই ইস্যুতে রাজ্য প্রশাসনকেও এক হাত নেয় রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা সারা রাত রাস্তায় বসে আছে। তার প্রশ্ন, সিপি কি 5000 পুলিশ নিয়ে গিয়ে ওদের কাছ থেকে ডেপুটেশনটা নিতে পারতেন না? কেন এত ঔদ্ধত্য? একসময় এই ঔদ্ধত্য দেখিয়েছিলেন বুদ্ধবাবু। উনি বলেছিলেন, ওরা 30, আমরা 235। আজ সবকিছুই তছনছ হয়ে গিয়েছে। গণতন্ত্রের বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, বলে জনগণ। বলতেন উই আর 235, দে আর 30। 30-র মধ্যে আমিও ছিলাম 2006। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। গণতন্ত্রের বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তাই সংবিধানে লেখা আছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আরজিকর ইস্যুতে বিজেপি যে আন্দোলনকারীদের পাশে আছে, মঙ্গলবার বিধানসভায় রাখা বক্তব্যের মধ্যে দিয়ে তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই ইস্যুতে বিজেপি আগামী দিনে যে আক্রমণের ঝাঁজ আরো বাড়াবে তারও ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা। বিজেপির এই লাগাতার চাপের ফলে আরজিকর কাণ্ডের দোষীরা কত দ্রুত ধরা পড়ে সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।